দেখুন কেকটার কতটা হাইট হয়েছে। একটা কড়াইয়ের মধ্যে 2 বাটি নুন দিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমে রেখে ওটা প্রিহিট করতে দিয়ে দিলাম, গ্যাস একদম কমে। এবার যে মোল্ডে বা বাটিতে আমি কেকটা করব তাতে একটু সাদা তেল বা যে তেলে গন্ধ নেই রং নেই সেরকম তেল বুলিয়ে নিলাম। এবার একটা বাটার পেপার এই মোল্ডটার বেসে আমি দিয়ে দিলাম। আপনারা বাটার পেপার নাও দিতে পারেন, তার বদলে তেল বুলিয়ে একটু ময়দা ছড়িয়ে নিলেও হয়ে যাবে। বাটার পেপারের ওপরে আবারও একটুখানি তেল বুলিয়ে নিলাম। এবার মোলটাকে একটু সরিয়ে রাখছি। এবার নিচ্ছি একটা মিক্সির জার। এর মধ্যে প্রথমে নিলাম হাফ কাপ দুধ বা 100 ml দুধ, 1/4 কাপ চিনি, এটা দানা চিনি নিলাম, হাফ কাপ তেল নিলাম, যে তেলে গন্ধ নেই রং নেই সেরকম তেল নিলাম, আর 2টো ডিম এর মধ্যে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি এই উপকরণগুলোকে খুব মসৃণ ভাবে ব্লেন্ড করছি মিক্সিতে। দেখুন একটা মসৃণ মিশ্রণ আমরা পেলাম। এবার এটা একটু সরিয়ে রাখছি। এবার আলাদা একটা বাটি নিলাম, তার উপরে একটা ছাঁকনি নিলাম। এবার এর মধ্যে একে একে নিলাম 1/4 কাপ ময়দা বা গ্রামের হিসেবে 150 গ্রাম ময়দা। এর মধ্যে নিচ্ছি 20 গ্রাম বা 2 টেবিল স্পুন কোকো পাউডার আর 1 টিস্পুন বা 5 গ্রাম বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যাতে এতে কোনো দলা বা গুটলি না থাকে। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি এই মিশ্রণটা যেটা মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো আমি এই স্প্যাচুলা বা খুন্তিও বলতে পারেন, এইটা দিয়ে আমি এভাবে মেশাচ্ছি। এটাকে বলে কাট অ্যান্ড ফোল্ড মেথড। এইভাবে আমি মেশাচ্ছি। আপনারা এখানে ওই ডিম ফাটানোর হ্যান্ড উইক্সটাও ব্যবহার করতে পারেন। শুধু একটাই কথা, কোনো দলা বা গুটলি যেন না থাকে। কেকের এই ব্যাটারটা একদম মসৃণ হবে। আবার এখন যেটা করছি এই ফোল্ডিং টেকনিকটাকে বলে ফিগার অফ 8। দেখুন একটা ইংরেজির 8 অক্ষরের মতো হচ্ছে। ব্লেন্ডারে যে মিশ্রণটা করেছি সেটার সাথে শুকনো উপকরণ মেশানোর এই অংশটা আমি কিন্তু 1 ফোঁটা কাটিনি, একটু শুধু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এটা দেখাবার জন্য যে এই অংশটা আমি কিন্তু পুরোপুরি এই স্প্যাচুলা দিয়েই মেশালাম। আজকে যেটা আমি বলেছি কোনো রকম বিটার ছাড়াই এই কেকটা আমি বানাবো। এটাকেই বেকিং শেখার সময় টিচাররা বলতেন লাম ফ্রি মিক্সচার, মানে যাতে কোনো দলা বা গুটলি নেই, মসৃণ একটা মিশ্রণ। এটা এবার আমি আগে থেকে গ্রিস করে রাখা সেই মোলটাতে ঢেলে দিলাম। এবার মোলটাকে একটু ঠুকে নিচ্ছি আর একটা কাঠি দিয়েও একটু ঘুরিয়ে নিলাম। তাহলে কি হবে, এর ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। কেক ব্যাটারটা বানাবার আগেই তো আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার কেকের মোলটা স্ট্যান্ডের উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাস একদম কমে থাকবে। আপনাদের সত্যি কথা বলছি, আমার ঘড়ি অনুযায়ী রাত্রি 9টা 10-এ কেকটা আমি বসিয়েছি, আর 9টা 47 মিনিটে আমি চেক করছি, দেখছি কাঠিটা ভিজে ভিজে। আবারও আমি এটা হতে দিলাম। এবার আমি রাত 10টা 5-এ কেকটা চেক করছি। দেখুন কাঠিটা পরিষ্কার বেরিয়ে এলো, মানে কেকটা আমার হয়ে গেছে। কেকটা এখন খুব গরম, তাই একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢেকে দিলাম। ঘন্টা 3-4 পর কেকটা রুম টেম্পারেচারে বা ঘরের তাপমাত্রায় আসার পর এই কাপড়টাও সরিয়ে নিলাম, স্ট্যান্ডটাও সরিয়ে নিলাম। এবার একটা ছুরি দিয়ে বাটির গা থেকে কেকটাকে একটু ছাড়িয়ে নিলাম। তারপরে ঠিক এভাবে বাটি থেকে আমি কেকটা বার করে নিলাম। তারপর বাটার পেপারটাও কেকের থেকে আমি খুলে নিচ্ছি। দেখুন কেকটার কতটা হাইট হয়েছে।